আল্লাহর নবীর জন্ম যেমন ভাবে হয়েছে, পৃথিবীর কোন সন্তানের জন্ম তেমন ভাবে হয় নাই। মা আমিনা তার বক্তব্য, মা আমিনার গর্ভে যখন আল্লাহর নবী এসেছেন, হযরত আমিনা যখন রাস্তা দিয়ে বের হয়, তার শরীর থেকে মেশকে আম্বরের চেয়ে আরো সুঘ্রাণ বের হতে থাকে। হযরত আমিনা যখন রাস্তা দিয়ে বের হয়, তখন তার গা থেকে সুঘ্রাণ বের হয়। মক্কার মানুষগুলা একজন আরেকজনকে বলা বলি করে, দেখো আব্দুল্লাহ মারা গেছে, তার বিবি রাস্তা দিয়ে বের হয় সুগন্ধি লাগাইয়া। শরীয়তেরও বিধান, তখনও বিধান ছিল বিধবা নারী সুগন্ধি লাগাতে পারবে না, এটা শরীয়তেরও বিধান। কিন্তু হযরত আমিনা যখন রাস্তা দিয়ে বের হয়, তার গা থেকে সুগন্ধি বের হয়। মক্কার মানুষগুলা একজন আরেকজনের কাছে বলা বলি করে, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ মারা গেছে, আমিনা বিধবা হয়ে গেছে। আর বিধবা হওয়ার পরেও সে রাস্তাতে বের হয় সুগন্ধি লাগাইয়া। এইভাবে যখন কানাঘুষা শুরু হয়ে গেল, এক পর্যায়ে আব্দুল মুত্তালিবের কর্ণপহরে সেই আওয়াজটা পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব তার বিবিরে ডাক দিয়ে বলে, বিবিরে, ও বিবি এদিকে আয়। মা আমিনার শাশুড়ি যখন আব্দুল মুত্তালিবের কাছে গেল, যাওয়ার পর বলতে লাগলো, বিবিরে, আমার সন্তান কিছুদিন হইল মারা গেল, কিন্তু তোমার পুত্রবধূ তো রাস্তা দিয়ে বের হয় সুগন্ধি লাগাইয়া, মানুষ তো আমাকে তিরস্কার করে। এমনটা কেন করে তুমি তাকে জিজ্ঞেস করো। এমন সময় আব্দুল্লাহর মা স্বামীকে বলতে লাগলো, প্রাণের স্বামী আমার, আমিও আপনাকে এই কথাটা বলবো বলবো বলে বলা হয় নাই। ও আমার স্বামী শুনো, আমি যেই মুহূর্তে গোসলখানায় প্রবেশ করি, আমিনা গোসল করে যখন বের হয়, আমি যখন গোসলখানায় যাই, আমি লক্ষ্য করি গোসলখানাটা মেশকে আম্বরের চেয়ে আরো সুঘ্রাণ হইয়া যায়। এমন সময় আল্লাহর নবীর দাদি মা আমেনাকে ডাক দিল, ডাক দিয়ে বলতে লাগলো, বেটি, আমার সন্তান মারা গিয়েছে, তুমি বিধবা হয়ে গেছো, তুমি কেন রাস্তা দিয়ে বের হও সুগন্ধি লাগাইয়া? এমন সময় আমেনা বলে, ও আমার শাশুড়ি মা, আমি কোথায় থেকে সুগন্ধি লাগাবো? আপনার ছেলে দুনিয়াতে নাই, কে আমাকে সুগন্ধি চা কিনে দিবে? আসলে আমি সুগন্ধি লাগাই না, আমার সুগন্ধি আমার পেট থেকে বের হয়। হযরত আমিনা শ্বশুর এবং শাশুড়ির সামনে তুতু পাললেন। তুতু পালার পর ওই তুতু থেকে সুঘ্রাণ বের হইতে লাগলো। মা আমেনা বলে, ও আমার শাশুড়ি, যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে গিয়েছে, সেদিন থেকে অটোমেটিকলি আমি তুতু নিক্ষেপ করলেও তুতু থেকে সুঘ্রাণ বের হতে থাকে। শুধু এটাই নয়, আরো শুনুন, আমি যেই মুহূর্তে রাতের বেলা ঘুমাই, রাতের বেলা স্বপ্নের যুগে চারজন মহিলা আমাকে এসে সালাম দেয়। শুধু এটাই নয়, আমি যখন ঘর থেকে বের হওয়ার ইচ্ছে করি, আমি তাকায়া দেখি প্রচন্ড গরমের মধ্যে, প্রচন্ড রোদের মধ্যে ওই শক্ত পাথর গুলা তুলার মতো নরম হইয়া যায়। ও আমার শাশুড়ি মা শুনুন, শুধু এটাই নয়, আমি যেই মুহূর্তে ঘর থেকে বের হই, আমি তাকায়া দেখি এক খণ্ড মেঘ আমার মাথার উপরে ছায়া হইয়া থাকে। শুধু এটাই নয়, আমি যেই মুহূর্তে কুয়ার পাশে যাই পানি আনার জন্য, আমি যাইতে দেরি, কিন্তু কুয়ার পানি উপরে উঠতে দেরি হয় না। এমনকি মক্কার মেয়েরা বলতে থাকে, মক্কার মহিলারা বলতে থাকে,
আমেনা রে, একটু সময় কুয়ার পাশে দাঁড়ায়া থাকো। তুমি যতক্ষণ দাঁড়ায়া থাকো কুয়ার পানি উপরে থাকে, তুমি চলে যাইতে দেরি, কুয়ার পানি নিচে যাইতে দেরি করে না। এটা আমার কোনো কৃতিত্ব না, আমার কোনো ব্যক্তিত্ব না, এটা আপনার নাতি পেটের ব্যক্তিত্ব। আপনার নাতি যখন আমার গর্ভে এসেছে তখন থেকে আমি এই বরকত পাইতেছি, এই বরকত দেখতেছি, আল্লাহর রহমত পাইতেছি। শুধু এটাই নয়, হযরত আমিনা বলেন, দুনিয়ার নারীরা যখন গর্ভবতী হয় সাধারণত মাথা ঘুরায়, শরীর ভালো লাগে না, কষ্টের পর কষ্ট। আল্লাহ কোরআনে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তুমি তোমার পিতামাতার খেদমত করো, কারণ তোমার মা 3টা কষ্ট করেছে। প্রথম নাম্বার কষ্ট, তোমার মা তোমাকে কষ্ট করে পেটে ধারণ করেছে। কি যে কষ্ট হয়! অনেক সময় গর্ভবতী নারীর এমন হয়, যখন গর্ভবতী হয় খানা খাইতে বসে হঠাৎ করে তার শরীর খারাপ লাগে, খানা রেখেই সে শুয়ে পড়ে, ঠিক কিনা? এমন হয়। মাথা ঘোরায়, শরীর তেমন আগের মতো ভালো লাগে না, হরমোনের পরিবর্তন হয়ে যায়, প্রেশার আগের মতো ঠিক থাকে না, শরীরের রক্তচাপ বেড়ে যায়, আগের মতো শরীর কন্ট্রোলে থাকে না, ভিন্ন রকম হয়ে যায়। কিন্তু মা আমিনা বলেন, আমার সন্তান আমার গর্ভে গিয়েছে, একদিনও এমন হয় নাই ওই নারীদের মতো আমার মাথা ঘোরায় নাই, আমার শরীর খারাপ লাগে নাই, আমি টেরও পাই নাই। শুধু এটাই নয়, আল্লাহর নবী যেই মুহূর্তে দুনিয়াতে আসবে, আসার সময় দাত্রীমা বলে, দুনিয়ার সন্তানেরা দুর্গন্ধ চড়াইতে চড়াইতে দুনিয়ার জমিনে আসে, ভূমিষ্ঠ হয়, কিন্তু মুহাম্মদ এমন ভাবে ভূমিষ্ঠ হয়েছে, মুহাম্মাদের গায়ে বিন্দু পরিমাণ রক্ত ছিল না, দুর্গন্ধময় রক্ত ছিল না, সে মেশকে আম্বরে চার সুঘ্রাণ চড়াইতে চড়াইতে দুনিয়াতে আসছে, ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। এই হলো রসুলের জন্ম, মিলাদুন নবী, রসুলের জন্মদিন, রসুলের জন্ম। রসুল নিজেও জন্মদিন পালন করেছেন, কিন্তু কিভাবে পালন করেছেন? রসুল বলেন, আমি 2 দিন রোজা রাখি। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনি 2 দিন রোজা রাখেন কেন সপ্তাহে? আপনি সপ্তাহে 2 দিন রোজা রাখেন কেন? সোমবার দিন কেন রোজা রাখেন? বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, আমি এই কারণেই 2 দিন রোজা রাখি। একদিন হলো সোমবার, যেদিন আমার জন্ম হয়েছিল, আমি শুকরিয়াতান আল্লাহ পাকের রোজা পালন করি, শুকরিয়াতান রোজা রাখি। আর বৃহস্পতিবারে রোজা রাখি কারণ প্রতি সপ্তাহের আমল শুক্রবারের রাত্রে পৌঁছানো হয়। আমি নবী এই জন্যই রোজা রাখি, আমার আমলটা যেন এমন ভাবে পৌঁছে, আমি নবী হলাম রোজাদার। আর এখন দেখা যায় শুক্রবার হইলে ডেস্ক বেশি বাজে, মানে অর্থাৎ আমার আমলটা আল্লাহর কাছে এমন ভাবে পৌঁছক যেন আমি নাচতাছি। আর রসুল কি করছেন? রসুল বলেন, আমার আমলটা এমন ভাবে পৌঁছক যেন আমি সিজদায় আছি, আমার আমলটা এমন ভাবে পৌঁছক যেন আমি রোজাদার আছি। আর আমরা কত কম বক্ত, আমার আমল এমন ভাবে পৌঁছক যেন আমি নাচতাছি, আমার আমল এমন ভাবে পৌঁছক আমি যেন ডেস্ক বাজাইতাছি, আমার আমল এমন ভাবে পৌঁছক আমি যেন হিজরা হয়ে নাচতাছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কই হবে ঠিকানা আমার, কই হবে ঠিকানা আপনার? আল্লাহ হিদায়াত দান করো, সবাই বলে আমিন। পবিত্র প্রত্যেক শুক্রবারে ডেস্ক বাজে, নাউজুবিল্লাহ। লজ্জা থাকা দরকার, মুসলমান পরিচয় দিতে লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। রসুলের আদর্শ নাই,
রাসূলের উম্মত দাবি করি, আদর্শ নাই। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহর নবী বলেন আমি 2 দিন রোজা রাখি, সোমবারে রোজা রাখি, যেন আমার শুকরিয়াতান আদায় করি, আমার জন্মের শুকরিয়াতান। আমি নবী যে জন্ম হয়েছে সোমবারে, এই জন্যই আল্লাহ পাক যে আমাকে সোমবারে জন্ম দিয়েছেন, পৃথিবীর জমিনে পাঠাইছেন, এই জন্যই আমি সোমবারে রোজা রাখি। আর বৃহস্পতিবারে দিবাগত রাত্রে রোজা রাখি, আমার আমলটা যেন এমন ভাবে পৌঁছে যে আমি রোজাদার। আমরা চেষ্টা করব রোজা রাখার, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে অতীতের জিন্দিগি মাফ করে দেয়, সামনের জিন্দিগি যেন ভালোভাবে কাটানো তৌফিক দেয়, সবাই বলে আমিন। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী এমন ভাবে জন্ম হয়েছে, তার দাত্রীমা বলে দুনিয়ার সন্তানদের অবস্থা হলো 5 বছর 7 বছর 1 বছর হলে তাকে খতনা করানো হয়, কিন্তু আমি তাকায়া দেখলাম মুহাম্মদ এমন ভাবে জন্ম হয়েছে, মুহাম্মদ খতনা অবস্থায় জন্ম হয়েছে। দুনিয়ার সন্তানেরা উলঙ্গ হয়ে জন্ম হয়, কাপড় থাকে না, ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী এমন ভাবে জন্ম হয়েছে, আমার নবী কাপড় পরিহিত অবস্থায় জন্ম হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম নবীকে কাপড় পরাবেন আল্লাহ। তাহলে আমার আপনার নবী বলে আমার আপনার নবীর কাপড় পরানোর প্রয়োজন নাই, কারণ আমার আপনার নবী কাপড় পরিহিত অবস্থায় জন্ম হয়েছে। আবার যখন উঠবেন তখনও তিনি কাপড় পরিহিত অবস্থায় উঠবেন। যার গায়ে কাপড় আছে তাকে তো কাপড় পরানোর প্রয়োজনই নেই। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জন্যই কাপড় পরাবে, কাফের মুশরিকেরা তাকে উলঙ্গ করিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল।